ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি স্ট্র্যাটেজি বাই এনকে। আমরা জানি যে এনটিপিসি এবং সিজিএল এর যে সমস্ত এক্সামগুলি আছে সেগুলো আমাদের খুব কাছাকাছি চলে এসেছে। তো এনটিপিসি তো ডেট অ্যানাউন্স হয়ে গেছে, সিজিএল এরও ডেট অ্যানাউন্স হয়ে গেছে প্রায়। তো এক্ষেত্রে যে সমস্ত আমাদের কিছু ইন্ডেক্স পড়তে হয় ইম্পর্টেন্ট 2025-এর জন্য, সেইগুলো আমরা কিছু তো মুখস্থ করব। এবার অনেক ইন্ডেক্স হয় কিন্তু মোস্ট ইম্পর্টেন্টগুলো আমরা দেখব, কিছু আমরা মুখস্থ করব এবং কিছু হচ্ছে আমরা লজিক দিয়েও মনে রাখার চেষ্টা করব। তো দেখা যাক যে প্রথমে একটা খুব ইম্পর্টেন্ট থাকে, দ্যাট ইজ ওয়ার্ল্ড হ্যাপিনেস ইন্ডেক্স। এটা আসে তো ওয়ার্ল্ড হ্যাপিনেস ইন্ডেক্সে ইন্ডিয়াস র্যাঙ্ক ইন 2025 দ্যাট ইজ 118 এবং 2024-এ 126 ছিল। তো আমরা এই হ্যাপিনেস ইন্ডেক্সটাকে কিভাবে মনে রাখবো, যে 118 এই ওয়ার্ডটি থেকে আমরা 18টাকে টেনে নিয়ে আসবো। যে আমাদের যখন বয়স 18 হয়, যখন আমরা উই টার্ন 18 ইয়ার্স, তখন আমরা কি করি, তখন আমরা খুব হ্যাপি থাকি। বিকজ আমরা জানি যে এক্ষেত্রে আমরা একটু ইন্ডিপেন্ডেন্ট হতে পারি, যে আমরা কিছু ডিসিশন সেগুলো হচ্ছে আমরা ইন্ডিপেন্ডেন্টলি নিতে পারি। তো এর জন্য কি হচ্ছে, 118তে আমরা খুব ফানের মধ্যে থাকি। তো এই ফান থেকে আমরা এরকমও আসতে পারি যে ফিনল্যান্ড, ফান থেকে ফিন, যে টপ কান্ট্রি ওয়ার্ল্ড হ্যাপিনেস ইন্ডেক্সে, দ্যাট ইজ ফিনল্যান্ডের সমস্ত লোক ফান করে, সেই জন্য ফিনল্যান্ড। অ্যান্ড ইন্ডিয়াস র্যাঙ্ক হচ্ছে 118। এবার 18 তো হতে পারে না, 118 সামথিংই হবে, কারণ ইন্ডিয়া সব কিছুতেই অনেক পিছিয়ে থাকা, মানে মেনলি ইন্ডেক্সের ব্যাপারগুলোতে। তো 118 নম্বর আমরা মনে রাখবো যে 18 মানে হচ্ছে আমরা হ্যাপি থাকি যখন আমাদের বয়স 18 হয়। তো সেখান থেকে আমরা বলতে পারবো যে 118 হচ্ছে ইন্ডিয়াস র্যাঙ্ক ইন হ্যাপিনেস ইন্ডেক্স। ওকে, আচ্ছা, গ্লোবাল পিস ইন্ডেক্সে কত র্যাঙ্ক? পিস ইন্ডেক্সে ইন্ডিয়ার র্যাঙ্ক হচ্ছে 116। আমরা জানি পিস, আমরা কোন পিসের, আমরা সবসময় ইনার পিসের কথা বলি। ইনার পিস কি করে আসে, যখন আমরা সোল যখন আমাদের পিসে থাকে, তো এই সোল থেকে আমরা 16 ওয়ার্ডটা নিয়ে আসবো। 16 তার মানে হচ্ছে 116। তার মানে ইন্ডিয়াস র্যাঙ্ক ইন গ্লোবাল পিস ইন্ডেক্স হচ্ছে 116 র্যাঙ্ক। ঠিক আছে, 16 থেকে আমরা 16 নিয়ে আসবো। আচ্ছা, আর কি আছে, হেনলি পাসপোর্ট ইন্ডেক্স কিন্তু আমরা মুখস্থ করবো। দ্যাট ইজ 85th র্যাঙ্ক হচ্ছে হেনলি পাসপোর্ট ইন্ডেক্সে ইন্ডিয়াস র্যাঙ্ক। এবং ইন্ডিয়া হচ্ছে 57 কান্ট্রিজে উইদাউট ভিসা ট্রাভেল করতে পারে। এবং এক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট হয়ে যায় যে টপ কে আছে, টপ কিন্তু রয়েছে সিঙ্গাপুর হেনলি পাসপোর্ট ইন্ডেক্সে, এটা মুখস্থ করবো। আচ্ছা, করাপশন পারসেপশন ইন্ডেক্স। আমরা জানি যে করাপশন মানে কি, টাকাকে 9-6 করা বলে। টাকাকে 9-6 করা মানে কি, টাকাগুলোকে মানে এদিক ওদিক করা। তো এই 9-6 থেকে আমরা করবো 9-9-6 মানে 96। তো ইন্ডিয়াস র্যাঙ্ক ইন করাপশন ইন্ডেক্স কত, 96। ডেনমার্ক হচ্ছে টপ। আচ্ছা, ফোর্বস, যদি এরকম প্রশ্ন আছে যে ফোর্বসের বিলিয়নিয়ার্স যে লিস্টটা ছিল, সেই লিস্টে ওয়ার্ল্ডের রিচেস্ট ম্যান কে আছে, আমরা সবাই জানি ওয়ার্ল্ডের রিচেস্ট ম্যান এখন আছে এলন মাস্ক, যিনি হচ্ছে টুইটারকে কিনে নিয়েছেন এবং তার নামকরণ করে দিয়েছেন এক্স। আচ্ছা, ক্লাইমেট চেঞ্জ। এবার দুটো আমরা পড়তে হয়, সেটা হচ্ছে ক্লাইমেট চেঞ্জ একটা, আর একটা হচ্ছে তোমার ওয়ার্ল্ড সাইবার ক্রাইম ইন্ডেক্স। এই দুটোতেই ইন্ডিয়া কি করছে, ইন্ডিয়া ডেভেলপমেন্ট করার চেষ্টা করছে। তো ইন্ডিয়া যখনই ডেভেলপ করার চেষ্টা করছে, এই ডেভেলপের যে কনসেপ্টে আসবে, তখনই আমরা মনে রাখবো যে ইন্ডিয়াস র্যাঙ্ক হচ্ছে 10th। মানে এবং মেন হচ্ছে আর একটা হচ্ছে যে দুটোই সি দিয়ে, ক্লাইমেট, সাইবার ক্রাইম। তো ক্লাইমেটেও ইন্ডিয়া ডেভেলপ করার চেষ্টা করছে এবং সাইবার ক্রাইমেও করছে। তো এই দুটো ক্ষেত্রেই সাইবার ক্রাইম, এই দুটোতেই হচ্ছে ইন্ডিয়াস র্যাঙ্ক হচ্ছে 10th। এটাতেও 10th, এটাতেও কিন্তু 10th র্যাঙ্ক। ঠিক আছে, দুটোই সি দিয়ে, ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড সাইবার ক্রাইম, দুটোতেই ইন্ডিয়াস র্যাঙ্ক হচ্ছে 10th। এবং সাইবার ক্রাইমে তোমার টপে আছে কিন্তু রাশিয়া ইউক্রেন, যারা হচ্ছে পরস্পর যুদ্ধে মানে এখন করছে, যুদ্ধরত। আচ্ছা, আর একটা হচ্ছে ইন্ডিয়াস র্যাঙ্ক যদি বলে যে মোস্ট টার্গেটেড কান্ট্রি ফর সাইবার ক্রাইম, টার্গেট যেভাবে করা হচ্ছে বিভিন্ন কান্ট্রিকে, সেই হিসাবে ইন্ডিয়াস র্যাঙ্ক হচ্ছে 18th পজিশনে। অতটা ইম্পর্টেন্ট নয়, মেন হচ্ছে ক্লাইমেট চেঞ্জ ওয়ার্ল্ড সাইবার ক্রাইম ইন্ডেক্সটা বেশ ইম্পর্টেন্ট। আচ্ছা, এআই প্রিপেয়ারনেস ইন্ডেক্স। আমরা জানি যে এআই এর যুগে সব থেকে এআই কারা তৈরি করছে, চাইনিজরা অনেক এআই তৈরি করছে। তো আমরা কি হচ্ছে, চাইনিজদের এগেনস্টে আমাদের কি করতে হবে, অলওয়েজ প্রিপেয়ার্ড থাকতে হবে। কাছের শত্রু এআই, চাইনিজদের এগেনস্টে থাকতে হবে। তো ইন্ডিয়াস র্যাঙ্ক কত, 72। আমরা কি করে মনে রাখবো, যে আমরা জানি যে একটা 72 বলে একটা সিনেমা হয়েছিল, 72 আওয়ার্স মার্টার হু নেভার ডাইড। কাকে নিয়ে, জসওয়ান্ত সিং রাওয়াতকে নিয়ে। ইনি হচ্ছে 1962-তে যখন ইন্দো চাইনা ওয়ার বা ইন্দো সিনো ওয়ার যখন হয়েছিল, তখন হচ্ছে ইনি একাই অনেক চাইনিজ আর্মিদের লোকেদের কিন্তু মেরে দিয়েছিলেন। এবং সেই জন্য তাকে রেসপেক্ট করানোর জন্য একটা জসওয়ান্ত গড়ও বানানো হয়েছিল। এই সিনেমাটাই ইউটিউবে অ্যাভেলেবেল রয়েছে ফ্রিতে। তো 72 আওয়ার্স, এটা কার এগেনস্ট হয়েছিল, চাইনাদের সঙ্গে যুদ্ধ হয়েছিল। তো আমরা কি মনে রাখবো, যে এআই প্রিপেয়ারনেস হচ্ছে এআই এ যদি আমাদের চাইনাকে হারাতে হয়, তাহলে আমাদের ওই 72 আওয়ার্সের মতো আমাদের সবসময় প্রিপেয়ার থাকতে হবে, জসওয়ান্ত সিং এর মতো। সেই জন্য ইন্ডিয়াস র্যাঙ্ক হচ্ছে 72। ওকে, আচ্ছা,
আচ্ছা, তারপর হচ্ছে গ্লোবাল মাল্টি ডাইমেনশনাল পোভার্টি ইন্ডেক্স, সেটাকে পাবলিশ করে ইউএনডিপি, ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম। হেডকোয়ার্টার কোথায় আছে? নিউ ইয়র্কে রয়েছে। মানে তোমার নিউ ইয়র্কে আছে হচ্ছে তোমার হেডকোয়ার্টার, ওকে, ইউএস এর। আচ্ছা, এখানটা কি ইন্ডিয়া হচ্ছে সব থেকে পোভার্টির দিক থেকে, ইন্ডিয়া হচ্ছে সব থেকে মানে পোভার্টির দিক থেকে দেখা যাচ্ছে 234 মিলিয়ন পিপল এখনো পোভার্টিতে বসবাস করে ইন্ডিয়ায়। তো এটা একটা, এখান থেকে ডাইরেক্ট কোশ্চেন আসতে পারে যে কত মিলিয়ন করছে, ধরো 100 মিলিয়ন, 50 মিলিয়ন, এরকম অপশন দিতে পারে। তো 234 মিলিয়ন পিপল হচ্ছে এখনো লিভ ইন পভার্টিতে আছে ইন্ডিয়াতে। এবং সেকেন্ড পজিশনে আছে পাকিস্তান, যেখানটায় মানে ইন্ডিয়ার পরে কিন্তু অনেক পুয়ার পিপল ওখানে থাকে। আচ্ছা, গ্লোবাল ইনোভেশন ইন্ডেক্স দুটো আমাদের পড়তে হয়, একটা হচ্ছে গ্লোবাল ইনোভেশন ইন্ডেক্স, আর হচ্ছে ইন্টেলেকচুয়াল প্রপার্টি ইন্ডেক্স। তো এই দুটো ক্ষেত্রেই কি হবে, কাছাকাছি হচ্ছে, এটা ওই 40-এর কাছাকাছি থাকবে। ইন্টেলেকচুয়াল প্রপার্টি ইন্ডেক্স দুটোই মোটামুটি বুদ্ধিমত্তার খেলা। তো ইনোভেশনের ক্ষেত্রে হচ্ছে 39-এ থাকবে, আর ইন্টেলেকচুয়াল প্রপার্টি বললে সেটা হচ্ছে 42nd থাকবে পজিশন, ওকে। ইন্ডিয়াস র্যাঙ্ক 39, এবার ইন্টেলেকচুয়াল প্রপার্টিতে হচ্ছে 42। আচ্ছা, গ্লোবাল হান্ড্রেড ইন্ডেক্স, খুব ইম্পর্টেন্ট, 105তম। আমি কি করে মনে রাখবো, এই 5 ওয়ার্ডটাকে নেব। 5 ওয়ার্ড মানে হচ্ছে 5 মিল ডায়েট প্ল্যান। অনেক সময় ডাক্তাররা কি বলে যে যদি ওয়েটটাকে মেজারমেন্ট করতে হয়, ওয়েটটাকে যদি ম্যানেজমেন্ট করতে হয় ঠিকঠাকভাবে, তাহলে আমাদের কি হচ্ছে 5 বার দিনে খাওয়া উচিত। যে 5 মানে ব্রেকফাস্ট, লাঞ্চ, ঠিক আছে, ডিনার অ্যালং উইথ 2 স্ন্যাক্স, এরকম করে 5 বার যদি খাই তাহলে আমাদের কি হচ্ছে মেটাবলিজম ভালো থাকবে, আমাদের হেলদি আমরা থাকতে পারবো। তো হাঙ্গার, তাহলে হেলদি থাকলে আমাদের হাঙ্গার থাকবে না, সেই জন্য আমরা মনে রাখবো 105 থেকে হচ্ছে 5 মিল ডায়েট প্ল্যান। এভাবে মুখস্থ করলে আমাদের মনে থাকবে যে হাঙ্গার ইন্ডেক্সে ভারতের স্থান হচ্ছে 105। আচ্ছা, এইচডিজি মানে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল, এতে কি হচ্ছে, এতে হচ্ছে বেস্ট পারফর্মিং স্টেট রয়েছে কেরালা এবং উত্তরাখণ্ড। এই দুজন কিন্তু যথেষ্ট এগিয়ে রয়েছে, আমরা মনে রাখবো। একটা হচ্ছে নর্থের আর একটা হচ্ছে সাউথের। কেরালা এবং উত্তরাখণ্ড এই দুটো হচ্ছে তোমার সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলসে অনেক এগিয়ে রয়েছে বিভিন্ন স্টেটসের মধ্যে। আচ্ছা, এনার্জি ট্রানজিশন, এটা মনে রাখার চেষ্টা করবো আমরা যে ইন্ডিয়াস র্যাঙ্ক হচ্ছে 63rd। এটা অতটা বেশি ইম্পর্টেন্ট নয়, তবে মনে রাখার চেষ্টা করবো আমি এটা। আচ্ছা, ওয়ার্ল্ড প্রেস নিয়ে দুটো জিনিস আছে। একটা হচ্ছে প্রেস ফ্রিডম ইন্ডেক্স একটা আসবে, আর একটা ধরো ফ্রি স্পিচ ইন্ডেক্স। ফ্রি স্পিচে হলে মনে রাখতে হবে যে আমাদের র্যাঙ্ক হচ্ছে 24th। অ্যান্ড হচ্ছে যদি ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইন্ডেক্স দেখা হয়, যেটা হচ্ছে রিপোর্টার্স উইদাউট বর্ডার্স এটা পাবলিশ করে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট যে এটা কে পাবলিশ করে প্রেস ফ্রিডম ইন্ডেক্সটা, দ্যাট ইজ রিপোর্টার্স উইদাউট বর্ডার্স। ইন্ডিয়াস র্যাঙ্ক হচ্ছে 159 2024 অনুযায়ী, এবং 151 হচ্ছে 2025 অনুযায়ী। এটা খুব পরে হয়েছে, মে মাসের নাগাদ, তো এটা হয়তো অতটা আসবে না। আমরা মনে রাখবো যে 159 পজিশন ছিল 2024 অনুযায়ী, ঠিক আছে। আর দুটো প্রেস রিলেটেড, প্রেস বা ফ্রি স্পিচ যাই হোক না কেন, তাতেই তোমার ফার্স্টে কে আছে, তাতেই ফার্স্টে আছে নরওয়ে, ওকে। আচ্ছা, গ্লোবাল জেন্ডার গ্যাপ ইন্ডেক্স, এখানেও দুটো জেন্ডার দিয়ে দুটো আসে, একটা হচ্ছে গ্লোবাল জেন্ডার গ্যাপ ইন্ডেক্স, আর হচ্ছে জেন্ডার ইনইকুয়ালিটি ইন্ডেক্স। ইনইকুয়ালিটি থাকলে সেটা হচ্ছে 108, এবং জেন্ডার গ্যাপের যদি কথা বলে তাহলে হচ্ছে 129। মুখস্থ করতে হবে আমাদের যে ইনইকুয়ালিটি হলে 108, আর হচ্ছে গ্লোবাল জেন্ডার গ্যাপ ইন্ডেক্স বললে 129। ও 129টা করে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম, এবং তোমার জেন্ডার ইনইকুয়ালিটি প্রোগ্রাম করে ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম, যার হেডকোয়ার্টার রয়েছে কোথায়, নিউ ইয়র্ক, ইউএসএ। আচ্ছা, বিভিন্ন ইউনিভার্সিটিদের জন্য একটা র্যাঙ্কিং হয় যে কিউএস এশিয়া র্যাঙ্কিং, সেখানে আইআইটি দিল্লি কোথায় র্যাঙ্ক আমাদের অতটা ইম্পর্টেন্ট নেই, মেন হচ্ছে মেন ইউনিভার্সিটিতে, ইন্ডিয়াতে ইউনিভার্সিটির মধ্যে হাইয়েস্টে কে আছে, দ্যাট ইজ রয়েছে আইআইটি দিল্লি, ওকে। আচ্ছা, এইচডিআই, এটাও খুব ইম্পর্টেন্ট যে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স, সেখান থেকে ইন্ডিয়াস র্যাঙ্ক হচ্ছে তোমার 134। হয়তো এটাই আসবে, কারণ এটাও খুব রিসেন্টলি হয়েছে, হয়তো ওরা 2023-24-এর নিরিখে বলতে পারে। তো আমরা মনে রাখবো যে 134 নম্বর র্যাঙ্ক হচ্ছে এইচডিআইতে 2023-24 অনুযায়ী। আর যদি 25 মে অনুযায়ী বলে তাহলে হচ্ছে 130 হচ্ছে মে অনুযায়ী, কিন্তু মে হয়তো বলবে না, আমাদের আশা করা যায় কোশ্চেন রেডি হয়ে গেছে এনটিপিসি। তো 134 হচ্ছে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সটা মনে রাখবো। ইন্টেলেকচুয়ালটা বললামই যে 39 হলে তোমার দুটো মনে রাখতে হয়, একটা হচ্ছে 39 আর 42। 42 হচ্ছে ইন্টেলেকচুয়াল প্রপার্টিতে, আর 39টা আমরা কিসে পড়লাম, এই যে 39 গ্লোবাল ইনোভেশন। দুটোই হচ্ছে মানে রিলেটেড হচ্ছে একই সঙ্গে, যে ইনোভেশন হবে বা ইন্টেলেকচুয়াল প্রপার্টি হবে, মানে ইন্টেলেক্টের ব্যাপারটা তাহলে একই রকম হলো। ইনোভেশন হলো তোমার 39, আর ইন্টেলেকচুয়াল হচ্ছে 42। আচ্ছা, মোস্ট লিভেবল সিটি, সেই হিসাবে হচ্ছে সব থেকে লিভেবল সিটি ব্যাঙ্গালোর। আমরা জানি এখানকার ওয়েদার সব ভালো, তো আমরা সেই হিসেবে এমনিতেও ব্যাঙ্গালোরে থাকতে পছন্দ করি, বাঙালিরা তো অনেক থাকে। তো মোস্ট লিভেবল সিটির মধ্যে ব্যাঙ্গালোর হাইয়েস্ট রয়েছে। আর একটা খুব একটা ইম্পর্টেন্ট নয়, তবুও আমরা পড়তে হয়, সেটা হচ্ছে লজিস্টিক পারফরমেন্স ইন্ডেক্স, সেটাতে ইন্ডিয়াস র্যাঙ্ক হচ্ছে 38। তো আমরা এই কটাই মেনলি 22টা পড়বো, মুখস্থ করার চেষ্টা করবো। কয়েকটা তো লজিক দিয়ে হয়ে গেল, এবং কয়েকটা হচ্ছে মুখস্থ করবো। ঠিক যেমন মুখস্থ করবো যে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সের ইন্ডিয়াস র্যাঙ্ক কত, 134, আর এখন হয়েছে 130, এটা খুব ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে আমাদের জেন্ডার ইনইকুয়ালিটি হলে 108, গ্যাপ হলে 129, এরকমভাবে সব পড়ে নিয়ে আমরা কিন্তু রেডি রাখবো এটা। আর লজিক তো মোটামুটি হলো এগুলো, ঠিক আছে। থ্যাংক ইউ।